আজকে তোমাদের সঙ্গে পিকনিকের ব্লগ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র পিকনিকের ব্লগ নয়, আজকে বেশ কিছু কথা তোমাদের সঙ্গে আজকে বলবো যেগুলো মনে হলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার বা বলাটা উচিত। তো হ্যালো গাইজ, কেমন আছো সকলে? আমি কিন্তু ভীষণ ভালো আছি। সমস্ত খারাপের মধ্যেও কিন্তু ভালো থাকতে হবে আমাদেরকে। দেখো না, আজকে হচ্ছে পিকনিক আমাদের বাড়িতে, আর সেই জন্য দেখো সকলে মিলে চলে এসেছে। সকাল থেকে বাজার ঘাট করা, সমস্ত কিছুর আয়োজন করা হচ্ছে। তো এখনও সমস্ত কিছু কেনাকাটা হয়ে ওঠেনি, বাবা দিক থেকে বাজারে আছে, কি কি কিনতে হবে বাকিগুলো আর কি কিনে টিনে রাখছে। এদিকে শ্বশুর বাবাও চলে এসেছে, এদিকে কাকিরা মানে সকলে আর কি চলে এসেছে পিকনিকে সব যোগাযন্ত্র করার জন্য। আর মা তো সকাল থেকেই ছাদ টাদ পরিষ্কার করে রেখেছে যেখানে আর কি পিকনিকের সমস্ত কিছু হবে। তো পিকনিকের ভিডিও তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তো তোমাদের সঙ্গে কয়েকটা কথা আমি আজকে শেয়ার করছি। আমি এই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, সমস্ত কিছু আমার ডেইলি লাইফ ব্লগ যে শেয়ার করি, সেটা কিন্তু অনেকেরই পছন্দ নয়। পছন্দ নয় মিনস টোন কেটে কেটে কথা বলা, কিংবা অনেক রকম কথাই আমাকে শুনতে হয়। সামনে বলে পেছনে বলে সমস্তটাই আমার কানে আসে, সবটাই শুনতে পাই। কিন্তু আমার সত্যি কথা বলতে কি জানো তো, আমার কিছু এসে যায় না। কে কি বললো, কে কি ভাবলো, আমার সত্যি কিছু এসে যায় না। যেখানে আমার বাড়ির প্রত্যেকটা লোক, সেটা বাবার বাড়ির থেকে হোক বা শ্বশুর বাড়ির দিক থেকে হোক, কেউই কখনো অবজেকশন আনে না বা কোনো কিছু অপছন্দ এমন কোনো বিষয় নেই, তাহলে আমি বাইরের যে লোকের কথা শুনে আমি কেনই বা মন খারাপ করব বলো? আসলে কি বলো তো, রক্ত মাংসে গড়া মানুষ তো, যখন এইরকমভাবে দু একটা কথা শুনি তখন খারাপ তো লাগেই অবশ্যই। অনেক চোখের জলও ফেলতে হয়। সেগুলো হয়তো তোমাদের সঙ্গে সবসময় ব্লগগুলোতে হাসি মুখে সবটা শেয়ার করি, তাই তোমরা হয়তো জানো না। আর যারা প্রতিদিন লাইফস্টাইল ব্লগার হয়, তাদের জীবনে কি খারাপ দিন ভালো দিন সমস্তটা মিলিয়েই কিন্তু হয়। সবসময় যে ভালো দিন আছে খারাপ দিন নেই এমনটা কিন্তু হয় না। কিন্তু সবসময় তোমাদের সামনে হাসি মুখটাই দেখিয়ে কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করি, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো। আর তার থেকে বড় কথা হচ্ছে, সবসময় যে সবাই এই ভিডিও করে আর্নিং করবে বলেই যে ভিডিও করে এমনটাও কিন্তু নয়। আজকে থেকে অনেক বছর আগে যখন ভিডিও করে যখন আর্নিং হতো না ফেসবুকে, তখন কি ভিডিও লোকে দিত না, নাকি ভিডিও লোকে করতো না? তোমরা তো তখনও দেখতে, তখনও ভিডিও হতো। তাহলে কি তারা কি শুধুমাত্র টাকার জন্যই ভিডিও করতো? এমনটাও কিন্তু নয়। আমি আজকে কথাগুলো এই কারণেই বলছি, রিসেন্টলি শুধুমাত্র নয়, এরকম আমি অনেক দিন ধরেই আর কি শুনছি। অনেক দিন ধরে শুনে শুনে অভ্যস্ত বলবো কি, সয়ে গেছে। মানে কথাগুলো শুনতে শুনতে না আমি আর গায়ে মাখি না, মানে আমার কোনো গায়ে লাগে না, বিশ্বাস করো। অনেকেই অনেক কিছু বলে। আর পাড়ার লোকের চিন্তা তো সব থেকে বেশি থাকে, কারণ বাড়ির লোকের জানা চিন্তা, তার থেকে পাড়ার লোকের তো চিন্তাতে মাথাতে ঘুমই মানে কোনো কিছুতেই আসে না। মানে কার বাড়ি কী হচ্ছে না হচ্ছে সেটাতে তাদের ঘুমই আসে না, এমনও অনেক দেখেছি। আর তোমরা ভিডিওটা সম্পর্কে কী ধারণা পোষণ করো সেটা আমার জানা নেই, তবে ভিডিও যে করে সে একমাত্র জানে যে এটা করতে কতটা কষ্ট। যে ভিডিওটা তোলে, তারপর সেটাকে নিয়ে এডিট করে ভয়েস দিয়ে, তারপরে সেটাকে টাইমলি মেনটেন করে কি কি ট্যাগ ইউজ করতে হবে সেই হিসেবে ভিডিওগুলোকে পোস্ট করতে হয়। তো এমন নয় যে সঙ্গে সঙ্গে যেমন খুশি তুললাম আর তেমন খুশি দিয়ে দিলাম, এরকমভাবে কখনো ভিডিও হয় না। যারা করে তারা জানে, আর যারা জানে না তারা ওইরকম অবাঞ্ছিত কথা বলতেই থাকবে, কারণ তাদের তো এগুলো সহ্য হবে না বা ভালো লাগবে না, কারণ মানুষের ভালো কখনো মানুষ দেখতে পারে না। আর কি বলবো বলো তো, শুধুমাত্র এই প্রফেশন বলে নয় যে এই ব্লগিং করছি বলে যে পাঁচটা কথা শুনতে হচ্ছে এমনটা নয়। আর মানে এমনিও মানে আমি যে আদার্স যে টিউশন পড়াই বা কেক করি, এগুলো নিয়েও অনেক কিছু শুনেছি। মানে সত্যি কথা বলছি, আমি মানে এই পাবলিক প্লেসে, মানে এই যে ভিডিওটা তো পাবলিকলি যাচ্ছে, আমি পাবলিকলি বলছি আমার কিচ্ছু এসে যায় না। এই যে কটু কথা 5 জন বলবে, 5 জনের থেকে এই যে 10টা লোক আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে, আমি তাদের ভালোবাসার জন্য ভিডিও করব। তারা এতটা ভালোবাসা দেয়, সে মানে আমি যদি কোনো একটা ভিডিও শেয়ার করি, রিলস করি বা একটা ফটো আপলোড করি, সমস্ত কিছুতে এই যে সুন্দরভাবে ভিডিওতে একটা কমেন্ট করে, শুধুমাত্র এমন অনেকে বলবে যে হ্যাঁ এখন তো নিজেদের চ্যানেল গ্রো করার জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সবাই সবাইকে কমেন্ট করছে, সবাই সবাইকে ভালো বলছে, এমনটা নয়। এরকম বাদ বাকি মানে যারা কাজ করে না ফেসবুকে, তার বাদেও কিন্তু অনেকে এমন আছে কি সুন্দর সুন্দর কমেন্ট করে, ভিডিও দেখে। কিংবা আমি যখন রাস্তায় বেরোই তখন অনেকের সঙ্গে দেখা হয়, তখন বলে যে দিদি তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে। কিংবা আমি যে স্কুলে পড়াতাম, স্কুলের যে স্টুডেন্টরা, তারা আমাকে মানে রাস্তায় দেখলে পরে বলে যে ম্যাম তোমার ব্লগ দেখেছি। তো এটাই তো আমার কাছে পাওয়া। তার মধ্যে
কয়েকজন কীট পতঙ্গ আমাকে কি বললো আমার কিচ্ছু এসে যায় না, সত্যি কথা বলছি তোমাদেরকে। আসলে ওই যে তোমাদেরকে বললাম না যে মানুষের ভালো কখনো কেউ দেখতে পায় না, কোনোভাবে তো কেউ কাউকে দমাতে পারছে না। আর আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আজকে শুধু এই বড় বেলাতে এসে এমনটা কিন্তু নয়, ছোট থেকে দেখে আসছি যে পড়াশোনায় যদি আমি ভালো রেজাল্ট করব তাতেও হিংসা, তুমি একটা ভালো কাজ করো তাতেও হিংসা। কারণ মানুষ হচ্ছে গিয়ে সেই হিংসা কারা করে, যারা আর কি সেই কাজটার উপযুক্ত নয়, তারা সেই কাজটা করতে পারে না, তখনই তারা কিন্তু লোকের কুটকচালি করে। এটাই তো আমার মনে হয়। তোমাদের কি মনে হয় তোমরা একটু কমেন্টে বলো। আর যারা ব্লগিং করো তারা কি কখনো এরকম ফেস করলে পরে অবশ্যই একটু তোমাদের মানে সেই গল্পগুলো একটু শেয়ার করো। আমি আজকে বাধ্য হলাম বলতে, আমি কখনোই তোমাদের সঙ্গে এরকমভাবে ভিডিওতে বলিও না, মানে কোনোভাবেই, মানে অনেক কিছুই শুনি, অনেক কিছুই জানি, কিন্তু তারপরেও শেয়ার করি না। কেন কি? কারণ আমি গায়ে মাখি না, ধর ওগুলো কি বলছে না বলছে ছাড়ি, বাদ দিই। কিন্তু যখন একটা লিমিট ক্রস করে যায় না, তখন মানে না বলতে পারলে ভালো লাগে না। আজকে এই ভিডিও করাটাকে অনেকেই প্রফেশন হিসেবে নিয়েছে, সেটা কেউ কম কেউ বেশি, সবাই যে সঙ্গে সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটার হয়েই যে একেবারে অনেক লাখো লাখো ফলোয়ার্স হয়ে গেল, অনেক ভিডিও ভাইরাল হয়ে গেল, এমনটা হয় না। এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক ধৈর্য রাখতে হয়, আস্তে আস্তে কাজ করতে হয়। আর সবথেকে বড় কথা, আমি তো ভিডিও করতে ভালোবাসি, সেটা শুধুমাত্র আর্নিং করার জন্য এ কথার বলা তো ভুল। আর মানুষ এই যে লাইফস্টাইলের ব্লগিং বলো, কিংবা আমি দেখেছো তোমরা ভাইয়ের সঙ্গে কত রকম ইয়ার্কি ঠাট্টা করে কত ভিডিও করি, তাই সেগুলো তো সবটাই শেয়ার করি। তার মানে কি এই যে আমি শুধুমাত্র টাকার জন্য এই ব্লগটা করছি? বা আমাকে এরকম অনেক কথা শুনতে হয়েছে যে তুই পড়েছিস, এত অবধি করেছিস, তারপরে কেন করছিস? তা পড়াশোনার জায়গাতে আর ব্লগিং পার্ট হচ্ছে কি এক জায়গাতে। অনেক টিচাররা দেখেছি ব্লগিং করছে, স্কুল থেকে এসে তারা ব্লগিং করছে, কিংবা অনেক প্রফেশনে যারা অফিসে কাজ করছে বা অন্য প্রফেশনে রয়েছে, তারাও বাড়ি এসে নিজেদের পছন্দ মতো ইচ্ছা মতো একটা ভিডিও করছে। তাতে তাদের কি এসে যায়? আর যারা বলে না এইসব কথা, তো আমি বলতে চাই যে মানে যে কথাটা বলছে সে নিজে লাইফে কি করেছে, তারপরে যদি সে অন্য কাউকে বলে তখন মানা যায় যে না, যে ব্যক্তিটা বলছে সে লাইফে অনেক কিছু করে ফেলেছে, তারপরে সে আমাকে বলছে, আমি মানবো তার কথা যে না, সে জীবনে কিছু একটা করেছে। সে নিজে কিছুই করে না, সে নিজে কিছুই পারে না, তারপরেও সে যদি অন্য কাউকে নিয়ে কুটকচালি করতে থাকে, অন্য কাউকে টোন কাটতে থাকে, তাহলে সেইটা কেন ভাই সহ্য করবো বলো তো? যাই হোক, ভিডিওটার মানে কথাগুলো শুনতে অনেকেরই খারাপ লাগবে, মানে না হলেও আমার কিছু করার নেই। আমি ভেবেই রেখেছিলাম যে আমি বলবো, একটা দিন বলতে হবে। আর বিশেষ করে মা আজকে আমাকে বলেছে না তুই বল, কারণ এইভাবে মানে ব্যক্তিগত আক্রমণ এটা ঠিক নয়। আমি কারোর পেছনে লাগতে চাই না। তোমরা তো আমার ব্লগিং প্রথম থেকে দেখে আসছো, কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়ে কোনো নোংরামো, কোনো রকম বাজে কিছু কোনো দিন তো তোমরা দেখোনি। আর আমি দেখাই কি আমার বাড়ির লাইফস্টাইলে কি থাকে সেইটুকুনি, এর বাইরে গিয়ে তো আমি কোনো কাজ করছি না, কোনো নোংরামি করছি না, কোনো খারাপ কাজও করছি না। তাহলে তোমাদের এত কথা কেন? আমি তো সেটাই বুঝতে পারি না। যাই হোক, আমার বলার এটুকুই ছিল, যারা বোঝার আশা করি বুঝে যাবে। আর এই দেখো আরেকটা জিনিস যেটা বলার, এই যে আমি ভিডিও করি মানে সবারটা আমি তুলি, কিন্তু তোমরা খুব কম দেখবে যে আমার ভিডিও কেউ তুলে দিচ্ছে, খুব কম। সেটা মা তুলে দেয়, সেটা কখনো ভাই তুলে দেয়, কখনো তোমাদের দাদা ভাই তুলে দেয়। আমি বললি যে আমাকে একটুখানি তুলে দে তখন। তাহলে আমি এই যে পিকনিকে সমস্ত লোকের ব্লগটা তুলছি, তাহলে পরে তার বিপরীতে আমার কি ইচ্ছা করবে না যে তাহলে আমাকে কেউ একজন ভিডিও তুলে দিক, আমাকে কেউ দেখাক? সেটা তো আমি চাইবো, অবশ্যই চাইবো কিনা তোমরা সেটা বলো। তাতেও অনেকের প্রবলেম, আমি নাকি লোক দেখানোর জন্য কাজ করি। তা সেটা যাই হোক, আমি লোক দেখানোর জন্য বোধহয় আমি তাই করি। এই যে ঘরে এত রান্না বান্না করি বলো, বা নতুন নতুন কিছু বানাই, রেসিপি শেয়ার করি, তো সেটাও কি তাহলে লোক দেখানোই তোমাদের কি মনে হয়? তোমরা তাহলে অবশ্যই বলো। আমাকে অনেকে এরকম ইনবক্স করে বলে, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি এই রেসিপিটা শেয়ার করো, কত কিছু আমাকে বলে। তারা কতটা ভালোবাসা থেকে বলে। তাহলে এই যে এত ভালোবাসার মধ্যে এই কীটপতঙ্গদের জন্য আমার কিছু এসে যায় না, সত্যি কথা বলছি। আজকে সত্যি বলতে আমি বাধ্য হলাম। এই যারা ভালোবাসা দেয় আমি তাদের জন্যই মানে অনবরত আমি ভিডিও বানিয়ে যাব। আমি কখনো মানে ওই 5টা লোকের জন্য আমি ভিডিও ছেড়ে দেবো এমনটা কিন্তু ভেবো না। যাই হোক, কথা বলতে বলতে পিকনিকের ব্লগ প্রায় শেষের দিকে হতে গেল আর কি। তো আমাদের ছাদেই আর কি পিকনিকটা আজকে হয়েছিল। আর পিকনিকের রেসিপি তোমরা দেখেছো, ভাত, এখানে লেবু ছিল, মুগ ডাল ছিল সবজি দিয়ে, তারপর ফুলকপির পকোড়া ছিল, আর ছিল হচ্ছে চিকেন কষা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এইগুলো।
তো চাটনিটা আমি বানিয়েছিলাম। আর আমি নিচে গিয়ে যখন দেখছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম চাউমিন করছিলাম, ওটা হচ্ছে আমার দিদার জন্য, কারণ দিদা তো এই সমস্ত রান্নার ভেতরে তো খাবে না, উনি নিরামিষ খান। তো সেই জন্য ঘরে আর কি নিরামিষভাবে চাউমিন করে দিয়েছিলাম। আর শ্বশুর বাবাই আর কি সমস্ত কিছু রান্না করেছিল, মা ওরা সব গুছিয়ে দিয়েছিল, আর বাবা ওরা তো দোকান থেকে কেনাকাটা করেই ছিল। তো সবাই মিলে এই পিকনিকটা দারুণ লেগেছে কিন্তু। আর আমাদের এই পুচকু মানে হচ্ছে গিয়ে মহেশদার পুচকু আর কি, পুচকু তো খেতেই পারলো না, ও শুধু ফোনই দেখে গেল। তো যাই হোক, পিকনিকটা সত্যি খুব ভালো হয়েছিল। আর ভেবেছিলাম আর কি 25শে ডিসেম্বর ওই নাগাদ আর কি করবো, কিন্তু তার আগেই হয়ে গেল করা। তার কারণ হচ্ছে কার কখন সময় হবে, আর সমস্তই 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি সমস্ত কিছুই আর কি ওই মঙ্গলবার বুধবার এরকম পড়েছে, রবিবার কোনোটাই পড়েনি বা শনিবারও পড়েনি, যার কারণে কেউই আর কি ছুটি পাবে না। তো সেই কারণেই আর কি রবিবার দিন করা। আর এই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আর কি ছেলেরা, তোমার দাদা ভাই রিয়ন ওরা সবাই মিলে, তারপরে মহেশদা ভাই সবাই আর কি ওই বাসন টাসনগুলো একটু মেজে টেজে দিয়েছিল, নইলে পরের দিন আসলে প্রতিবার পিকনিকের পরের দিন আর কি মাকে সব করতে হয়, এমনকি ছাদও ধোয়াতে হয়, ঝাড় দিতে হয়। আর মানে যে বাড়িতে হয় সেই জায়গাটাতে তো একটু কষ্ট তো হয়, তোমরা তো সেটা বোঝোই যার বাড়িতে পিকনিক হয়। তো সেই জন্যই আর কি এইগুলো একটু হাতে হাতে করে দিচ্ছিল, যাতে আর কি একটু হেল্প হয়। তা পিকনিকটা মোটামুটি খুব ভালোভাবেই কাটলো। আর আমি আজকে রান্নার দায়িত্ব নিইনি, তার কারণ হচ্ছে যত পিকনিক হয় আমি সবসময় আমিই রান্না করি, মা হেল্প করে দেয়, কিন্তু আজকে আর কি শ্বশুর বাবাই আর কি সব করেছিল। তো সেই জন্য আর রান্নাও কিন্তু প্রতিটাই ভীষণ সুন্দর হয়েছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই সমস্ত কিছু কথা শেয়ার করলাম। তোমরা যদি এরকম কোনো কিছু ফেস করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কিছু ভুল বললাম কি ঠিক বললাম সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।